যাদের বাবাই মাঠে নাই, বাইতে থাকলে বাইরে গেছে মাপ চাইবা। আর যদি কবরে যেয়ে থাকে, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরে কিছু ধরে। আক্কাশালী বড় লোকের মাইয়া বিয়ে করাইছে, বড় লোকের মাইয়া ঘরে আসার পরে আক্কাশালীর মারে আর দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? কলিজার ভাই আমার একটা কথা বলে দিয়ে যাই, আমরা যারা মা মাকে প্রতিদিন রাত্রে কান্দি, তো প্রতিদিন কান্দতে হবে না, খালি নামাজে একটা দিন মার জন্য কান্দিস। দুনিয়ার এমন কোন শক্তি নাই সবাই জাহান্নামে গেল তুই জাহান্নামে যাবি না। আর মায়ের বরদোয়া যদি কার অ্যাকাউন্টে থাকে, পৃথিবীর এমন কোন ইবাদত নাই ও জান্নাতে যেতে পারে। ওই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা আমি জানি না, আছে? এখনো পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম, সে বাসায় যাওয়ার আগ পর্যন্ত তার মা ঘুমায় না, তার বউ ঘুমায়, তার মাইয়ারা ঘুমায়, ছেলেরা ঘুমায়, ওই কাজের বুয়া মা তো কিনে ঘুমায় না রে। তারে চেয়ারম্যান বানাবার জন্য এখনো পর্যন্ত তার মায়ের চোখের বাড়িতে বিছনা বিছতো, জায়নামাজ বিছতো। এই হুজুরকে আলেম বানাবার জন্য, কামেল পাশ করাবার জন্য, আলেম পাশ করাবার জন্য তার মায়ের চোখের পানি কোনোদিন শেষ করতে পারে। আক্কাস আলী যেদিন বিয়ে পাশ করে, বিয়ে পরীক্ষা দেয়, আক্কাস আলীর মা যায় নামাজটা ভিজায় ফেলে চোখের পানি দিয়ে। ভালো রেজাল্ট হওয়ার পরে ভালো চাকরি হয়ে গেল আক্কাস আলীর। আক্কাস আলীর মায়ের একটা চোখ নষ্ট, এই চোখ দিয়ে কেতর পড়ে, এই চোখে ময়লা জমে। বড় লোকের মেয়ে বাসায় আসার পরে বলে, তোমার মার চোখ দিয়ে কেতর পরে, ময়লা পরে, ওইয়া দেখে আমি খাইতে পারি না, তোমার মায়ের আলাদা কর। আক্কাস আলী বলে, দেখ রে, আমার মা ওই চোখটা আমার জন্য নষ্ট করছে। কেন? আমার মা আমারে কোলে নিয়ে হসপিটালে যাওয়ান দিছিল, আমার মা আমারে বাঁচাইতে যায় আমার হাতের ঘুষি খাইয়া আমার মায়ের এই চোখটা নষ্ট হয়ে গেছে। আমার মায়ের ওই চোখটা নিয়ে কথা কইস না, আমার ওই মায়ের চোখটা আমার কারণে নষ্ট হয়ে গেছে রে। বড় লোকের মাইয়া বলে ফেললো, এটা তোমার মা, আমার মা না। অতএব তোমার মাকে যদি বাড়ির থেকে বের না করো, আমি তোমার ঘর করব না। আক্কাস আলী লজ্জায় বলতেও পারে না, আমি এই মায়ের কই দিব, কার বাড়ি দিব? আমার তো একটা ভাই বোনও নাই, তার কাছে টাকা পয়সা দিয়ে রাখবো, মারে যদি বলি মারে কেমনে কোথায় রাখি? কায়দা করে মা তো সব বুঝে হেলায়, কথা ঠিক না বেটে? আমার আক্কাস আলী বুর কাছে শান্তি নাই, আমার এই নষ্ট চোখটার কারণে, চোখ দিয়ে পানি পড়ে, দেখতে অসুন্দর। আক্কাস আলী মা, বাবা, আমার আগের পুরান ঘরটা একটু ঠিকঠাক করে দেয়, ওইখানে থাকুন। বেজন্ডে যখন বলছে আমার আগে ওই দোসালা তাল পেতার ঘরটা ঠিক করে দে, বাবা তুমি যে বিল্ডিং এ ঘুমাও, এই বিল্ডিং এ আমার ঘুম আসে না, কারণ সারা যেমন ঘুমাইছি তাল পাতার ঘরে, তোমার বিল্ডিং এ আমার দম আটকে আসে, বাবা ওই তাল পাতার ঘরটা ঠিক করে দে, আমি ওইখানে ঘুমামু, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এইখানেই থাইকো। মা বুঝতে দিলেন না, আমার কলিজার হৃদয় সেরাদন বোর সাথে মিলে না, আমার কারণে আমার পোলার বউ আমার পোলারে টর্চারিং করে, তার বাবারে দিয়া প্রতিদিন অপমান করায়, দোসালা ঘরের মধ্যে চলে গেল মা। যুবক বাস্তব কথা বলে দিয়ে যাই, কোরআনটা বুকে নিয়া, আহারে চেহারা দেখে আমার মাওলা মাফ করবে না রে যুবক, আল্লাহ দেখবে কার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে গো। তালপাতার ঘরে মা ঘুমায়, আক্কাস আলী বাজান বাসায় আসার আগে অন্তত মার ঘরে একটু ফুসি দিয়ে দেহে মা ঘুমাইছে না আছে, দেহে কেরাসিনের বাতি জ্বালাইয়া মা কোরআন শরীফ পড়তাছে, আর জানলার দিক তাকাই নিছে, আক্কাস অফিসে এখন আসে না। বাবা আজকে দেহে আক্কাস আলীর বউ চিন্তা করলে বুড়ির এই এলাকা ছাড়া করতে হবে, কারণ আমার ছেলে 3 বছরের পোলা প্রতিদিন ওই বুড়ির কাছে যায়, খাওন লয়ে যায়, অবশ্যই এখানে থাকলে আমার পোলার ছোঁয়াছি রোগ হবে, ওই বুড়ির কাছে যাইতে না পারে, ওরে এলাকা ছাড়া করবো। এইবার নতুন ফোন দিয়ে আসছে, ডাইরেক্ট বাস্তব কথা, যুবক তোর পাও ধরছি রে ভাই,
তোর জীবনটা এখন পরিবর্তন করবি রে। ওরকম সুন্দরী বউ, ওরকম নরনা বউ তুই প্রতি মাসে মাসে তালাক দিয়ে পাবি, কিন্তু জনম দক্ষিণে মার মতো একটা দরদি মৃত্যুর আগ পর্যন্ত আর পাবি না। এই জন্য আমি বউ তালাক দিতে বলবো না, পারলে মারও সুন্দর রাখবি বা বিবিরও সুন্দর রাখবি, তোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জীবনটা। টাকা এইদিকে, আরে আক্কাসালির মা ঘরের মধ্যে বড় লোকের মাইয়া আইসা প্রতিদিন নালিশ করে, তোর পাও ধরছি, তুই আমার মারে ঘর সারা করছস, তোর মারে ওইখান থেকে সারা করিস না। আজকে স্বামীরে মদ খাওয়াইছে, মদ খাওয়াইয়া এমন কথা কইছে, প্রথম যাইয়া মায়ের ডাক দিছে, মা কয় ঘটনা কি? আমার আক্কাসালি আজকে এত রাত্রে আমার দরজার কাছে আইছে কে? মারে ঘরের মধ্যে যে উত্তম মধ্যম থাপড়াইছে। প্রথম যাই একটা থাপড় দিয়া মায়ের কানের তালা ফাটায় ফেলছে বাবা, দ্বিতীয় থাপড় দিয়া মায়ের এই কানের তালা ফাটাইছে। মা যন্ত্রণায় একটা শিক্ষার মারে নাই, মানুষ বলবে ছেলেরে ভিক্ষা করে বিয়ে পাস করাইলে। মা লজ্জায় কারো কাছে বলো নাই। 3 মাস হয়ে গেল, মার খবরও নাই না, মা যায়ও না। হঠাৎ করে আক্কাসালির বউ দেখে বুড়ি তো যায় না, ওরে আবার মারাই দেব। আজকে যখন আক্কাসালি ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে আমার ছোট্ট 3 বছরের পোলা পায়খানা করে বিছানায় শুয়ে রয়েছে, আমার বউ ওই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে। বউ নাক টেনে ঘুমাইতেছে, আক্কাসালি নাকে কাপড় দিয়ে বলে, হায় হায় রে, আমার বিবি এই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে, একটু গন্ধ আর বেলা হয় না। আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে শুয়েছিল। 3টা মাস আমার মার খবর আমি লই না। আমার মারে আমি মাঝে মাঝে যাই এই টর্চারিং করি, এলাকা ছাড়ে না কেন? মা খালি বলে, বাপ একদিন বুঝবি যেদিন আমি থাকবো না, আমি যে এলাকা কেন ছাড়ি না, আমি তোরে অনেক কষ্ট করে পালছি, অন্তত তুই বাত না দেশ, তোর তো এক নজর দেখতে তো পারি, এক নজর দেখার লাগে আমি ভাঙ্গা করে থাকি। আক্কাসালি যখন দেখলেন তার সন্তান তার বিবি পায়খানার মধ্যে শোয়া, আক্কাস একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে কাছে রাত 11:30 বাজে। মা, ও মা দরজা খোল। মা মনে করছে প্রতিদিন আইয়া মদ খাইয়া আমার মায়ের দূর করে, আজকে মনে হয় বেশি খাইছে, আজকে অনেক মারবো। মা দরজায় আরো 2টা বাঁশ লাগাইছে যেন আমারে খুলতে না পারে। মা তোর পাও ধরছি, খোল মা, আমি একটু তোর কাছে মাফ চাবো। মা বলে, নেশাখোর কোনোদিন মাফ চাই না, আমি জানি তুই আমার আজকেও মারবি। আক্কাস তোর পাও ধরছে, বিশ্বাস কর, তোর বল লাগে আমি 3 মাস কথা কই না, তুই আমার মারিস না। বাজানরে যখন বলে তুই আমারে মারবি, আমি দরজা খুলবো না। আক্কাসালি বলে, মা আল্লাহর জাতের কসম করে বলছি মা, মা আমি আজকে তোরে কিছু বলবো না মা, শুধু বলবো আমি একটু মাপ চাইবো। আক্কাসালির মা বলে, আমি তোরে বিশ্বাস করি না, দরজা খুলে না, লাথি দিয়া ভেঙে ফেলবো। লাথি দিয়া ভাঙিয়া যখন ঘরে ঢুকছে, আক্কাসালির মা লাফ দিয়ে খাটে উঠিয়া কয়, আক্কাস রে, এতদিন আমারে কত টর্চারিং করছো, কারো কাছে নালিশ করি নাই, আজকে যদি এই রাত 12টায় আমারে মারোস, আমি কিন্তু তোরে কোনোদিন ক্ষমা করব না। এই কথাটা বলতে মায়ের পাও 2টা জড়াইতে ডাক দিছে, মা আমারে মাফ করে দে মা। আক্কাসালির মা বলে, তুই এত তাড়াতাড়ি মাফ চাইলি, কারণ কি? আয় মা। মায়ের কোলে করে লয়ে গেছে পোলার ঘরে, যাই দেখে তার বউ এখনো ঘুমায়। সাথে সাথে আক্কাসালির মা চিল্লে কান্দের বলে, তুই এইটা দেখে এইটা করলি? হালাকে তোর আব্বা মরার পরে তোর বয়স যখন 8 বছর, প্রথম তোর ক্লাস 1-এ পড়স, তখন আমি মা তোর রক্ত আমাশা হয়েছিল, আমার হাতের বেলা কানের ছড়ি সব বেঁচে তোরে ডাক্তার দেখাইয়া পায়খানা ভালো করতে পারি নাই। লাস্টে আমি ইমাম সাহেবের জুতা বুকের মধ্যে নিয়ে চিল্লাইছি আর কাঁদছি।
আল্লাহ মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওলি হুজুরের জুতা বুকে নিলাম, তুমি আমার আক্কাস আলীরে ভালো করে দাও। এবার এরকম বহু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তোরে ভালো করছে। আমি সেই মা, ও মা তুই যদি এখন বলস আমার বউরে তালাক দিব, মা বলে বাবা তালাক দিতে হবে না, আমি দোয়া করি আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। রাত 12টার সময় যদি আক্কাস আলীর মা মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, ও বাজান তুমি আমার সাথে বলবা রাত এখন 11:15 বাজে, এই 2 ঘন্টা আলোচনা করার পিছনে শুধু একটা আওয়াজ দিবা, যদি আক্কাস আলীর মার কাছে মাপ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, তুমি জীবনে কত গুনাহ করছো, দুটি হাত উঁচা করে আমার মাওলারে তওবার নিয়ত করে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। আজকে 5ই ডিসেম্বর ডাক দাও, টাঙ্গাইলের জমিনে হাজার হাজার মানুষ 5ই ডিসেম্বর ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে। 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 14 বছর ওয়াজ আজকে ইতিহাস বিরেক করবে। আল্লাহ তুমি মাফ করে দাও, বাসার সরের মালিক রে মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কলিজার ভাই একটা ওয়াদা দিবি ভাই, জীবনের বিনিময় হলে কোনোদিন মায়ের কষ্ট দিবি না। কে কে রাজি আছে দেখে হাত তুলে দেখাতো ভাই, দেখ নামাও হাত। জীবনের তরে হইলো কোনোদিন বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না ভাই। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম যদি আল্লাহ আমারে মাফ করে তোরে আমি সাথে নিয়ে যাব, কারণ আমি মায়ের পাগল। আমি জানি এই বুকটা ভাইরা দেখ, এখানে 3টা নাম পাবি বসানো। 1 নাম্বার আমার মৌলার নাম, 2 নাম্বার আমার নবীর নাম, 3 নাম্বার আমার জনম দুঃখিনী মায়ের নাম। মায়ের জন্য এই কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি যতবার হজ আর উমরায় যাই, প্রথম উমরায় তবে নাই ভাই আমার মার জন্য দোয়া করি, কারণ আমার মায়ের বড় আশা ছিল আমাকে আলেম বানাবে, আল্লাহ আমারে বানাইছে। আমার মা ইন্তেকালের আগে বলে গেছে, ইলিয়াস রে তুই কয়েকটা কাজ করবি, যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছাইড়ে দিব। এই কোরআন হাতে নিয়ে বলছিলাম আকরাম, আমার মায়ের ওসিয়ত ছিল, জানে আমার মা ভাবছিল আমি আলেম হব না। আমার মা কসম করলো চেয়ারম্যান সাহেব যে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি ছাইড়ে দিব। 2 নাম্বার তুই একদিন টাকার মালিক হবি। আমি মা বলে গেলাম, আমি ধন্য উপহাস করছি, কানির ঘরে কানি, আমি টাকার মালিক হবো। হবি বাবা, যদি টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আলহামদুলিল্লাহ বলেন না? যারা আমার দাওয়াত দিতে যান তারা দেখছেন আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আমি সবচেয়ে বেশি খুশি হই যখন কোনো মা কোনো ভাই আমার মসজিদে ওয়াজে আসলে টাকা দেয়। এই যে হুজুর দেখছে পরিচালক, হুজুরের সামনে আমার এক মা, তাই না হুজুর, এক মা পাগলের মতো রুমে ঢুকছে, তারে কেউ ধরে রাখতে পারে নাই। সে বিদেশ থাকা অবস্থায়, উমরায় থাকা অবস্থায় বলছিল আল্লাহ কাবা ঘরের সামনে বসে বললাম ইলিয়াস রহমান জিহাদির যেন জীবনে একবার দেখতে পাই, আপনাকে গ্রামে বাড়ি। ওই হুজুরের কাছে জিজ্ঞেন, পাগলের মতো দৌড়ে এসে তার শ্বশুরের নামে 500, তার বাবার নামে 500 আমার মসজিদে দিয়া মহিলা কানতে কানতে চোখ ফুলে ফেলেছে আমার সামনে বইয়া। এটা কেন করছে জানো? এই মহিলা হয়তো দেখছে ইলিয়াস রহমান জিহাদির মায়ের জন্য যা কিছু করছে, দান সৎকার সব তার মায়ের জন্য। অতএব আমি আপনাদের সকলের কাছে বলবো, ও বাবা, দুনিয়ার সর্বশেষ বাড়িটা হলো কবরস্থান। এই কবরে সবার যেতে হবে, কথা ঠিক না বেঠিক? কার বাবা এই কবরস্থানে শুয়ে আছে আমি জানি না। আমি 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমি 2004 সাল থেকে হজে যাই। ওই চেয়ারম্যানের যেরকম বাবা নাই, আমার বাবা আছে, আমার মা নাই। আমার আব্বাকে নিয়ে 2011 সালে যখন হজে যাই, আমার আব্বারে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা আমি বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই, বেশি চাই না। 1 নম্বরে চাই আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ আমি জানি আপনি আমার মাকে মাফ না করলে আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে রাবেয়া বসরি ফাতেমা হয়ে গেল, আল্লাহ তার মাফ করবে না। এটা জানে সব আলেম ওলামা। এই জন্য আব্বা আমার মারে মাফ করে দেন, দিলাম। 2 নম্বর আব্বা আমার কিছু দেন। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ ইলিয়াসের মা নাই, ওর মা থাকলে তোর মারও আমার সাথে নিয়ে আসতো। তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবো।
এই যে আপনারা কান্দেন, আলেমুল আমার কান্দে গেলে আমার ক্রেডিট না, আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। আধা ঘন্টা পরে মাঠ খালি, 20 মিনিট পরে মাঠের পিছনে জায়গা নেই, লোক খালি। ইলিয়াস রহমান জেহাদি রোজার ফার্স্ট টু লাস্ট কেন বসে থাকে? এটা আমার কারামতি না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে তোমরা দেখো বিড়ি খাওয়ার স্টাইলটা, এই যে জেমসের গান যেগুলো আগলামি পাগলামি করতাম আগে, এগুলো সব 2011 সালের আগে। 2011 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পরে আর কোনোদিন আমার বাবার দোয়ার পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ এইভাবে করি নাই। যুবক, বাবার দোয়া যে বিদ্যুৎ করতে কাজে লাগে এটা আমি নিজে প্রমাণ। তোদের দুইটা পাও ধরে বলছি, তুই যদি আমার মতো একটা কাজ করতে পারস, আমি ধরে বন্ধু বানাই মাঠটা ছাড়ব। পৃথিবীতে সবাই মারা গেল গজবে, তুই গজবে মরবি না, আল্লাহ রহমত নিয়ে মরবি। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতো, হুজুর আমি আপনার বন্ধু হব, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে নগদ আমার বন্ধু হবি। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, 2 বাপ বেটা একসাথে, যার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? হাসবি না, শুধু চোখে এখন কান্না থাকবে, দাঁড়া। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। যুবক, কার কার বাবা আছে? বাপ সহ দাঁড়া, বাবা সহ দাঁড়ান, বাবা দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। বাবা, আপনার ছেলেটা এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। এ মহিলা মা, আপনার মেয়েটাকে নিয়ে আমার মহিলা প্যান্ডেলে দাঁড়ায় যান। এ মা, আপনার মেয়ে নাই, আপনার বউ মারে নিয়ে দাঁড়ায় যান। কেউ যাবে না, আমি পাও দূরে ধরছি, কেউ যাবে না। চাচা, এই এই টাঙ্গাইল, টাঙ্গাইলের যুবক, আমি বলার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবা, চোখের পানি দিয়ে বাপরে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মতো সাইপা ধরে বলবা, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমি আলেমও হব না, 12 চাকরিও পাবো না, আমি আল্লাহর কাছে মাফ পাবো না। তুমি যদি এই কথাটা বলে বাবারে কাইন্দা দিয়ে দোয়া করতে পারো, আমি কসম করে বললাম তুমি বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যেতে পারবা। দাও তো দাও, দৌড়তে যুবক, দৌড়তে দৌড়তে, তোর বাপরে বুকিনে চিল্লাবি আর কানবি, দে দৌড়তে। তোর কান্নার আওয়াজ আমার আল্লাহ শুনতে চায়, কাঁদতে থাকো, বাপরে বুকিনে কাঁদতে থাকো, বাপরে বুকিনে কাঁদতে থাকো যুবক, কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আলেমুল আমার স্টেজ পর্যন্ত আসতে হবে। তুই দেখায় দে, আব্বা তুমি আমার মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কান্নার আওয়াজ হবে না, কিন্তু মাকে বুকি নিয়ে কাঁদতে থাকো। মা না থাকলে শাশুড়ি বুকি নিয়ে কাঁদতে থাকো, শাশুড়ি না থাকলে তোমার বোনকে, বড় বোনকে বুকি নিয়ে কাঁদতে থাকো। কাঁদতে থাক যুবক, সারিস না, বাপরে সারিস না, বাপরে সারিস না, বাপরে সারিস না রে। ওই বুকটা হলো একটা হযরত আসওয়াদ, এটা কাবা ঘরটা মনে কর, ওই বুকটা অনেক জান্নাতি রে। বাপরে বুকিরে কাঁদতে থাক। এই দেখ তোকে লাভু ভাই, তার বাপ নাই, তার বুকটার মধ্যে হাহাকার, কাঁদতে থাক। আমি বলার পরে সারবি রে, মনের মতো বাপরে বুকিনে চিল্লার কানতে থাক। যুবতী বোন, মনের মতো চিল্লাইতে থাকো আর কানতে থাকো মায়ের জড়াই ধরে। কে বলছে তোমার আল্লাহ রাবিয়া বসরি বানাই দিবে না? কে বলছে ফাতেমা বানাই দিবে? আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ। আল্লাহ তুমি দেখো, আজকে 5ই ডিসেম্বর টাঙ্গাইলের জমিনে গভীর রাত্রে কান্দে যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো? আরে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান কান্দে, আলেম ওলামা কান্দে, মনে মনে ভাবে যে হাজি ভাই আমার তো বাবা নাই গো। যাদের বাবা নাই তারা কান্দে, এরা কার কাছে মাপ চাইব? আজকের মাহফিলের পরিচালক কান্দে, আলেম ওলামা কান্দে। এই হাজার হাজার মানুষের চোখের পানি তুমি কেমনে সহ্য করবা? মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো তার বোনকে জড়াই ধরে কান্দে, এক বোন আর এক বোনরে জড়াই ধরে বলে, বোন রে আজকে মাও নাই বাবাও নাই, কার কাছে মাপ চাইবো? আল্লাহ দেখো মহিলা প্যান্ডেলে কে কান্দে,
পুরুষ প্যান্ডেলে কে কান্দে, এদের সকলের জান্নাতের টিকিট তুমি দিবা আল্লাহ। এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দিবা। এই 12 বছর 14 বছরের মাহফিল এক যুগ পার হয়ে গেছে, কত মাহফিল কমিটি আজকে এই কবরে শুয়ে রয়েছে। তার সন্তানরা কান্দে, তাদের বাবা মাকে মাফ করে দাও। বসো ভাই, বসো বসো, আমার সাথে ওয়াদা দেন এই কান্দার পরে চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিতে পারে না, কথা ঠিক না বেঠিক? 30টা সেকেন্ডে হাত উঁচু করে বলেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না, হাত উঠান। মোনাজাত না করে কেউ যাবে না, চোখের পানি কেউ মুছবে না, এইভাবে থাকুক। চোখের পানি ওই গাইলসের উপরই, মুখের উপরই শুকায় যাক, এটা আমার আল্লাহ চায়। চোখের পানি মুছবেন না, খবরদার, আল্লাহ মুছাই দিব। নামান হাত। 30টা সেকেন্ডে বলবেন। যাদের বাবাই মাঠে নাই, বাইতে থাকলে বাইরে গেছে মাপ চাইবা। আর যদি কবরে যায় থাকে, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরে কিছু ধরে